এনজয় তো জান্নাতে হবে। এনজয় শব্দটাই আল্লাহ ব্যবহার করছেন, বানাইছেন জান্নাতের লেগা। মা তাশতাহি আনফুসুকুম, এটার নাম এনজয়। যা মনে চাবে তাই করবে। নাচতে মনে চাবে নাচবে, গাইতে মনে চাবে গাইবে। বলে গাওয়ার গলা পামু কই? তো আল্লাহ বইলা দিছে সৌতা দাউদ, তোকে দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানায় জান্নাতে দেব। তুই যখন জান্নাতে গাবি তো জান্নাতে সব কিছু তাক লাগা থাকবে। এইরকম আওয়াজ পাইলো কোত্থেকা? আওয়াজে জান্নাত পর্যন্ত মূর্ছা যাবে। মূর্ছা যাওয়া বোঝেন? এটা উর্দু শব্দ, বুঝলেন না জানি না। মূর্ছা যাবে আওয়াজের ঠেলায়। জান্নাতের প্রত্যেক খাদেম খদ্দাম যা আছে সব ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুল মাতাল হয়ে যাবে। এরকম আওয়াজ। গাইতে মনে চাইলে গাবে, নাচতে মনে চাইলে নাচবে। যা চাবে তা হবে। ঘুরতে মনে চাইলে ঘুরবে, ঠিক না? একটা লয়া একটা সামনে একটা পিছে। এখন তো পিছে একটা বইলি যুবক মাথার হুঁশ থাকে না, ঠিক না? মোটর সাইকেলের পিছে একজন বসলেই চার্জার একজন থাকলে আর হুঁশ থাকে না, ঠিক না? আল্লাহর রাসূল বলছে বিশুহদি ওয়াল ইয়াকিন। সাহাবারা এত উপরে উঠছে দুনিয়ার থেকে, সব মুখ ফিরে নেওয়ার কারণে। জান্নাত এরকম ভিতরে ঢুকছে এখন দুনিয়ার কোনো কিছুই কিছু মনে হয় না। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। বেশি দূরে যেতে হবে না। যান 3 টাকা না 5 টাকা টিকিট করছে এখন। আহসান মঞ্জিলে যান, কয় টাকা টিকিট এখন? 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়ে ঢোকেন, যা দেখেন কয়েকটা পেলা রাখা আছে, ঠিক না? কি ওটার ভিতরে যদি দুধ দেই খাইবেন? খাইবেন না? না মনে হয় অনেকে বোঝে নাই। তো পুরান যুগের, ঠিক না? কি এখনকার পেলার সামনে কোনো পেলা নাকি ওটা? হয়তো কাঁসা দিয়া বানানো, নাইলে পিতল দিয়ে বানানো, ঠিক না? নাইলে মাটি দিয়ে বানানো, ঠিক না? নাইলে কাঠ দিয়ে বানানো, ঠিক না? আর কি আছে ওইখানে? আমার ছেলেরে নিয়ে গেছিলাম জাদুঘরে, তো দেখা পেলা দেখা কইতেছে ছি, এটি দিয়ে মানুষে পান করে নাকি? আর সে কত দামি দামি ভালো ভালো সুন্দর সুন্দর তো আমগো বাসাই আছে। তুমি কি দেখাইতে লয়ে আইছো আমারে? সত্য এটাই, সত্য এটাই। দুনিয়ার এগুলার সামনে, আখেরাতের গুলার সামনে দুনিয়ার এগুলা থুতু মারার জিনিস। এই জন্যই সাহাবায়ে কেরাম থুতু মেরা দিছে। ওনারা এগুলার থেকে মুখ ফিরে আনিছে যে এগুলা কি, এটা কোনো জিনিস হলো নাকি জান্নাতের সামনে? এই জন্য ওনারা সকালে ভাবতেন কবে জান্নাতে যাব, বিকালে ভাবতেন কবে জান্নাতে যাব। 24 ঘন্টা জান্নাতের পিছে দৌড়াইতেন, জান্নাত কবে পাবো। এই জন্যই তো কিতাবে লেখা আছে, বলে তুই দুনিয়ার দামি, এটাকে কি বলে, পানীয়। পানীয় চিনেন? পান করে যে শরবত, ঠিক না? শরবত কোন আর কালা পানি কোন, যেটাই কোন আর কি, দামির থেকে দামি, ঠিক না? তো সাহাবা লেখছে চিঠির ভিতরে যে তোরা যত বেশি এটাকে পছন্দ না করস, আমরা মউতকে আর চেয়ে কোটি গুণ বেশি পছন্দ করি। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে একদলকে, দুনিয়ার খ্রিস্টান আর ইহুদিকে চ্যালেঞ্জ দিছেন, যদি তোরা এতই সত্য হস তাহলে মউতের তামান্না করে দেখ। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মউতের তালাশ আকাঙ্ক্ষা কর দেখি। তালাশ তো দূরের কথা, আকাঙ্ক্ষা কর যে আল্লাহ মউত দিয়া দেন, এটাও তো আকাঙ্ক্ষা করতে পারবি না। আর দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা, ওরা শুধু আকাঙ্ক্ষা করে না, মউতকে সারাদিন তালাশ করে।
কোন জায়গায় গেলে মৌতের লোকে দেখা হবে, মরবো আর জান্নাতে যাব। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, দুনিয়া আলাদেরকে চ্যালেঞ্জ দিছেন, মৌতের আশা করে দেখ। আর দিনদাররা সারাদিন কি করে? সকালে উঠেই বলে আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত। ঘুমেরতে উঠেই 25 বার কয় আল্লাহ মৌত দেন। কয় কেন? কয় জান্নাত মিলবে। আল্লাহ কয় ঠিক আছে, মৌত দিলে শাহাদতের মালা পড়ায়া দিমু, এমনি এমনি দিমু না, 25 বার পড়লে শাহাদতের মালা। আবার বিকালে কয় আল্লাহ মৌত, দিন তো পাড়ায় গেল। আল্লাহ বলে রাত্র মৌত। হ্যাঁ, মৌত হইলেই তো জান্নাত। আল্লাহ বলে মৌত দিমু, কিন্তু খালি দিলে ভালো দেখা যায় না, তো শাহাদতের মালা পড়ায়া দিমু। এই জন্যই তো হাদিসে আছে যে সকালে 25 বার বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত পড়ে ওই দিন মারা গেলে শাহাদতের মৌত হবে। এই জন্যই তো তারা সারাদিন মৌত তালাশ করে, সারাদিন মৌত আকাঙ্ক্ষা করে, মৌত তালাশ করে। ওরা তালাশও করতে পারে না, আকাঙ্ক্ষাও করতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়ার জন্য। কিন্তু আমার কাছে সব সীমিত, আমি কি করে গড়বো এটাকে? আমার কাছে তো কোনো অসীম জিনিস নাই, জ্ঞান তো সীমিত, সবকিছু সীমিত আমার কাছে। জীবনটাও সীমিত, দুনিয়াটাও সীমিত, সবই তো সীমিত। আল্লাহ গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন, গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন। এক মডেল বলা চলে না, না মডেলটা তো দুনিয়ার গান্দা জিনিসের জন্য ব্যবহার হয়ে গেছে। এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা মানায় না। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া বোঝেন? উসওয়া অর্থ হলো যার সব কিছু গ্রহণযোগ্য, পেশাবও গ্রহণযোগ্য, পায়খানাও গ্রহণযোগ্য। পেশাবও সুগ্রাণ, পায়খানাও সুগ্রাণ। বিশ্বাস মনে হয় না, ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল প্রয়োজন মিটায়া যখন বাহির হইছেন, যখন গেছেন, তো লোটা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, পর্দা করার কিছু ছিল না। ছোট ছোট জারি ছিল, জারি বলে এটাকে, ছোট ছোট গাছ, চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। তা আল্লাহর রাসূল বলছে, জাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটে আইসা, হ্যাঁ মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচারে এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল যখন বাহির হয়েছেন ওইখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহর রাসূলকে মাইনা আজও হাদিসে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল না। তাদের চেহারা দেখলে চেনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের পোশাক দেখলে চেনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না, জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদ, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল। তো যখন চলে গেছে বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, সবাই জিজ্ঞাসা করছে জাবের কি পাইলা? সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুঘ্রাণ ছিল, উসওয়া মানি এটা, যা সব কিছু গ্রহণযোগ্য।
পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সওয়াবের পাত্র। শুধু সওয়াবের পাত্র না, আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রসুলের কাছে হওয়া যাবে, সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে। এমন কিছু নাই যেটার বিনিময় না মিলবে। ওসওয়া এটা কি বলে, মডেলের ভিতরে এটা নাই। মডেল তো শুধু এক সাইডে, এক সাইডে কি কি এক সাইডে কি একটা সাইডে মডেল, আরেক সাইডে নাই। কিন্তু ওসওয়া কাকে বলে? ওসওয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময় মিলবে, সবকিছুতে বিনিময় মিলবে। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন একদিন আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। দুইটার, তিনটায়, চারটায়, 10টায়, 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে তাকে আল্লাহ, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল আমাদের, উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। উচিত শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি। বরং ফরজ বলা যায়, ফরজ, এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি। আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পেয়েছি, আমাদের চেহারা দিয়া পাই নাই। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না? কি মনে হয়? হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই, কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম, মাহদি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।